দেখো দেখো সমু কেমন বসে আছে। আর এখন কখন বলো তো? এখন বিকেল প্রায় 5:30। আজ মঙ্গলবার। এই বিকেল 5:30 থেকেই আমার ব্লগটা শুরু করছি। তো আজ আমি বিকেল থেকে রাত পর্যন্ত আমার রুটিন শেয়ার করব বন্ধুরা। সমুকে নামতে বলছি বিছানা থেকে, আমি বিছানাটাকে ঝাড়বো, তো কিছুতেই উঠবে না। ওর কাছে শুতে হবে, ওকে মাথা টিপে দিতে হবে একটু। জানো তো, ও খেলে এসেছে তো ক্লান্ত হয়ে পড়েছে, এখন বলছে আমার মাথাটা একটু টিপে দেবে। তো আমি শুয়ে শুয়ে একটু মাথাটা টিপে দিচ্ছি। আর আমি এডিটিং করছিলাম, তারপরে উঠে ভাবলাম বিকেলের কাজগুলো করে নিই। তো উঠে বিছানা গোছাবো, ঠিক সেই সময় একেবারে ও বিছানায় শুয়ে পড়ল। তো বলো, এবার কাজের 12টা বাজিয়ে দেবে, দেরি করিয়ে দেবে। তো এবারে আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে নিচে নামিয়ে দিলাম। আর ও এমন করে তো, না হেসেও আমি পারি না, বকবো কি, একটু হাসিও পেয়ে যায়। তো যাই হোক, একটু যেমন বকাঝকা করতে হবে তেমনি তাদের সঙ্গে আবার তো বন্ধুর মতো ব্যবহার করতে হবে, তাই না বন্ধুরা? তো যাই হোক, ওদের মতো আবার মাঝে মাঝে বাচ্চাও হয়ে যেতে হবে। তো আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। তো এটা তো 2 নম্বর ঝাড়া হচ্ছে, 2 নম্বর, মাঝে মাঝে 3 নম্বরও হয়ে যায় এই সময় পর্যন্ত। তো যাই হোক, আজকে 2 নম্বর ঝাড়া। এবারে কিন্তু রাতে আরও একবার ঝাড়বো, তারপরে শোবো, ওটা 3 নম্বর হবে। বিছানা ঝেড়ে এখন আমি কয়েকটা জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। আর সমু বসে বসে একটু বিস্কিট খেয়ে নিল, তারপরে ওই আলমারিটা ধরে একবার খুলছে বন্ধ করছে, এই করছে। মানে কি করবে ও যেন ভেবে পাচ্ছে না। ওর আজ স্যার আছে, তো স্যারের কাজ করে নিয়েছে দুপুরে, তো তারপরে খেলতে বেরিয়ে গিয়েছিল। তো এখন তো ক্লান্ত হবেই, কারণ ও তো দুপুরে তো ঘুমোয় না, স্কুলে যায়। তবে আজ কিন্তু স্কুল ছিল না, স্কুল ছুটি ছিল, তবুও ঘুমোয়নি। ও আমার মতো, জানো তো, আমি দুপুরবেলা ঘুমাই না, ও বাড়িতে থাকলে ও ঘুমোয় না। আমি জামা কাপড় কিছু ভাঁজ করে রেখে দিচ্ছি। তো ওই স্টোরেজটার মধ্যে কিছু রাখলাম, আরও এদিকে সেদিকে যে জায়গা যেটা থাকে সেটা রেখে দিলাম। এখন আমি চুলটাকে একটু আঁচড়ে নিচ্ছি। চুলটা তো একেবারে যেন দড়ির মতো হয়ে গেছে, বারে বারে একটু আঁচড়ালে চুলগুলোকে ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমার চুলটাকে না একটু কাটিং করতে হবে, একদম নিচের থেকে একেবারে লেজের মতো হয়ে গেছে। চলো বন্ধুরা, তাহলে আমি চুলটাকে বেঁধে নিই। আর চুল বাঁধার আগে আমি রান্নাঘরে গিয়ে দুধ গরম বসিয়ে দিয়ে এসেছি। দুধ গরম করলে সমু খাবে, তারপরে ও তো খেয়ে পড়তেও বসবে স্যারের কাছে। দুধ ফুলেও উঠেছে। দুধ যখন ফুলে ওঠে দেখতে কি ভালো লাগে না বন্ধুরা? কিন্তু দেখলে তো হবে না, কিছু করে তো দুধ ফোলানোটাকে নামাতে হবে। তো আমি একটু জলের ছিটে দিয়ে দিলাম। তো এখন আমি চলে এসেছি ওপরের ঘরটাকে গোছগাছ করে রাখি, স্যার আবার এসে যাবে। তো দেখো, ওপরের ঘরটাকে তো তোমাদের বলেইছি আমি দিনে একবারই আসি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। সমু তো প্রায় ওখানেই তো পড়তে বসে, তো সেই জন্য বই টই মাঝে মধ্যে কিন্তু ছড়ানো ছিটানো থাকে বন্ধুরা, যেটা সত্যি সেটা তোমাদেরকে আমি বলেই দিই। আর দেখো বন্ধুরা, বাচ্চাদের সঙ্গে তো আমরাও তো তাল মেলাতে পারবো না, কারণ ওরা যতবার অপরিষ্কার করবে ততবারই আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে বুঝতেই পারছো যে তাহলে আমাদের সারা দিনই ওদের কাছে বসে থাকতে হবে, তাই না? তো চলো, আমি এখন গোছগাছ করে নিয়েছি, এখন চলে যাব ঠাকুর ঘরে, সন্ধ্যাটাকে দিয়ে নিই। তো সন্ধ্যা হয়ে গেছে, দেখছোই চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর এখন ঠাকুর ঘরে চলে এসেছি বন্ধুরা। ঠাকুর ঘরের দরজাটা খুললে না কি যে শান্তি লাগে কি বলবো, আর চারিদিকে যেন একটা সুগন্ধ। বন্ধুরা, আজ বিকেল থেকে রাত পর্যন্ত যে আমার রুটিন শেয়ার করছি, প্রতিদিন কিন্তু আমি একই রকম কাজ যে করি তা নয়, মাঝে মধ্যে কিন্তু চেঞ্জ হয়। যখন যেমন পরিস্থিতি ঠিক সেইভাবেই কাজগুলোকে করে নিই, তাতে আমার সুবিধা হয়।
ওপরে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, এখন নিচে চলে যাব তুলসী মঞ্চে। তো তুলসী মঞ্চে ধূপ বাতি নিয়ে যাই বন্ধুরা। তো আমি যে কথাটা বলছিলাম, একদিনে মানে প্রতিদিন কিন্তু আমি একই রকম কাজ করি না। যেমন কখনো কখনো আমি জামা কাপড় ধরো ভাঁজ করলাম না, রেখে দিলাম। কখনো কখনো সন্ধ্যাটাও আমি দিলাম না, সেটা হয়তো অন্য কেউ দিয়ে দিল। মানে অন্য রকম পরিস্থিতির মধ্যে যখন পড়ি, তোমরা বুঝতেই পারছো। তো এখন অনেকটা রাত, আমি সন্ধ্যা দেওয়ার পর আমার যে ভিডিওর কাজ বাকি ছিল সেগুলো একেবারে কমপ্লিট করে ভিডিও আপলোড করে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে রাত 9:30। তো আমি করছি একটু আলু চচ্চড়ি আর ডাল করে নেব। রাতে আলু চচ্চড়ি ডাল এই খাওয়া হবে। আর সকালের মানে দুপুরের তরকারি একটু আছে, ওই পেঁপে আলুর তরকারি, তো সেই তরকারিটাও গরম করে নেব। তো এগুলোই ডিনার বন্ধুরা। তো রাতে একদম হালকা পাতলাই খাওয়াটা ভালো যদিও, তো আজ যেন বেশি হালকা পাতলা হয়ে গেছে, আর কিছুই করিনি, শরীরটা যেন আর চলছিল না। তো আমি সমুকে জিজ্ঞাসা করেছি যে পাঁপড় খাবি, ও বলেছিল যে না, ও পাঁপড় খাবে না, সেই জন্য আর করিনি। আর ডিমটাও রাতে আর দিইনি, সমুর বাপিও রাতে ডিম খেতে ভালোবাসে না, আর সমু এখন প্রায় ডিম খায়, সেই জন্য দিইনি। মাঝে মধ্যে তো 2টো করে খেয়ে ফেলে। তো যাই হোক, আমি রান্না করে ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। প্রতিদিন রাতে রান্নাঘর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বন্ধুরা। আর রান্নাঘর যদি আমি অপরিষ্কার রেখে শুতে যাই তাহলে কিছুতেই আমি শুতে পারবো না। এই রকম অনেকবার হয়েছে যে ভেবেছি রাত্রে আর করবো না, ভালো লাগছে না, কিন্তু না বন্ধুরা, আমি যত রাত হোক, যত শরীর খারাপ হোক, আমি রান্নাঘর পরিষ্কার না করে থাকতেই পারবো না। তো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি কয়েকটা বাসন, ছোটোখাটো কিছু বাসন ধুয়ে নিচ্ছি। আর সমু আমাকে কিন্তু ক্যামেরা করে দিচ্ছে। সমুর তো একদম ধৈর্য নেই, ও খাওয়া দাওয়ার পরে আর দাঁড়াতে পারে বলো, বাচ্চা ছেলে তো, ও ফোনটা নেবে আর কি, সেই জন্যই ও করে দিচ্ছে। ও জানে তাড়াতাড়ি হয়ে গেলে আমিও ফোনটা তাড়াতাড়ি পেয়ে যাব, মানে ও হাতে পেয়ে যাবে, সেই জন্য যা হোক তা হোক করে ওই ধরেছে। তবু কিন্তু ভালোই করেছে, কিন্তু ভিডিওটা খারাপ হয়নি। তো যাই করেছে, আমাকে তো ধরে দেওয়ার লোক ওই একজনই আছে। বড় ছেলে তো ধরো এখানে থাকেই না, থাকলে কিন্তু মাঝে মধ্যে ও করে দেয়, কিন্তু সমুর বাপি কোনো দিনই করে দেয়নি আজ পর্যন্ত। যাই হোক, আমি রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি দাঁত মাজতে। তো রাত্রে করে দাঁতটা মেজে শুলে না খুব ভালোও লাগে। তো বন্ধুরা, এই পর্যন্তই আমার আজকের ভিডিও। বিকেল থেকে রাত পর্যন্ত আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর এই দেখো, সমু ঘুমিয়ে পড়েছে, তো মশারি টাঙানো হয়ে গেছে বন্ধুরা। তো আমিও শুয়ে পড়বো। তো চলো আমি সব কিছু চেক করে নিই। ও বাবা, 11টা বাজে রাত। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।